নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2026 বাজাজ পালসার N160 4V মডেল সিঙ্গেল সিট, যেটাকে আপনারা N160S মডেলও বলতে পারেন। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এই বাইকটাকে কম্পেয়ার করব এর টপ মডেলের সাথে, এর অন্যান্য কম্পিটিশনের সাথে, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস হোক বা মাইলেজ, এভরিথিং এর ডিটেল ডিসকাশন করবো। আর রাইডটা তো আপনাদেরকে আমি বলবোই, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই বাইকটাকে যদি আপনি কিনতে চান 160 সিসির হিসেবে কতটা ভালো হতে পারে বাইকটা আপনার জন্য কেনা। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর নদিয়া ওয়েস্ট বেঙ্গল ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর পাশাপাশি এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজ কেটিএম প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনারা ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আর সবথেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। এখনও কিন্তু কোম্পানি ওয়েব কি প্রোভাইড করছে না, নর্মাল কি প্রোভাইড করছে। অ্যাপাচে 160 2বিতে তো নেই, কিন্তু অ্যাপাচে 160 4বিতে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার ওভারঅল যদি আপনি ভিউটা এখানে দেখেন, আগের মতনই আছে N160, স্পেশালি যেরকম আমরা লাস্ট আপডেটে দেখেছিলাম ইউএসডির সাথে সিঙ্গেল সিট, সিমিলার শেপ কিন্তু আপনারা এখনও পেয়ে যাবেন, কিন্তু অনেক কিছু চেঞ্জ আছে। চলুন বলে এক এক করে। সবথেকে প্রথমে শুরুতে যদি আপনাদেরকে আমি এখানে দেখাই, কিটা যে অন করছেন ডুয়াল ডিআরএলটা কিন্তু এখানে জ্বলে উঠেছে। আর যদি আপনি এখানে ইগনিশনটাকে অন করেন, তাহলে কিন্তু এই প্রজেক্টরটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। হাই লো পাসওয়ার্ডের সুইচটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার ধরুন যদি আমি এখানে প্রজেক্টরটাকে অফ করতে চাই, তাহলে কিন্তু টপ মডেলে কিন্তু একটা সুইচ পাচ্ছিলেন, সেই সুইচটা কিন্তু আপনারা এখানে কিন্তু পাচ্ছেন না। সো এটা একটা ফার্স্ট ডিফারেন্স বলতে পারেন। আর এবার নিচে যদি আপনারা দেখেন, এখানে সাসপেনশনটা আপনারা ইউএসডি পাচ্ছেন, 37mm এর ইউএসডি আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার যদি আপনারা দেখেন এই ডুয়াল বলতে পারেন যে এই ফ্ল্যাপের মাডগার্ডটা যেরকম আপনারা আগেও পেতেন, এখনও এখানে পাচ্ছেন। আর তারপরে টায়ার যদি দেখেন 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আগের মতোই আমরা পাচ্ছি। ডুয়াল চ্যানেল এবিএস টপ মডেলে আছে, এখানে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। টপ মডেলে গেলে ট্র্যাকশন কন্ট্রোল আছে, এখানে আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পাবেন না। টপ মডেলে মোটামুটি 10,000 টাকার মতো দাম বেশি। এই মডেলের কত দাম সেটাও আমি আপনাদেরকে বলবো, আগে বলছি। এখানে আপনারা টপ মডেলে গেলে 300mm ডিস্ক পাবেন, এখানে কিন্তু আপনারা 280mm ডিস্ক পাচ্ছেন উইথ দিস গ্রেমিকা ক্যালিপার। এবার আপনাদেরকে ছোট্ট একটা কম্প্যারিজন বলি। অ্যাপাচে 160 4V যদি দেখেন, ওখানে কিন্তু ইউএসডি আছে, এখানেও আপনারা পাচ্ছেন। অ্যাপাচে 160 2বিতে কিন্তু টেলিস্কোপিক ফোক আছে, এখানে আপনারা ইউএসডি পাচ্ছেন। এক্সট্রিম 160 আর 4বিতে ইউএসডি আছে। এক্সট্রিম যদি আপনারা বেস মডেলে যান, ওখানে কিন্তু আপনারা টেলিস্কোপিক ফোক পাচ্ছেন, এখানে কিন্তু ইউএসডি আছে। সো সেটআপটা আপনারা এখানে ভালো পাচ্ছেন। আর টায়ার যদি দেখেন অ্যাপাচে 160 2বির থেকে এখানে বেটার আছে, কিন্তু আবার যদি এক্সট্রিম 160 আর 2B 4বিতে যান, তাহলে কিন্তু ওখানকার মতনই এখানে আপনারা টায়ার সেটআপ পেয়ে যাবেন। এবার যদি আপনারা এখানে ডিস্ক দেখেন, তাহলে আমি বলবো অ্যাপাচে 160 2B 4B এক্সট্রিম 160 আর 2B 4বির থেকে কিন্তু হালকা আপনারা এখানে বেটার পাচ্ছেন এখানে, এই বলতে পারেন ব্রেক সেটআপটা। আর এবার এখানে যে ইঞ্জিন, এই ব্যাপারটা আপনাদের বলি। তার আগে আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু সুন্দর একটা আপনারা ক্র্যাশ গার্ড পাচ্ছেন, যেরকম আপনারা আগেও পেতেন। যদি আপনারা ইঞ্জিন কাউলটা এখানে দেখেন, ফাইবারটা ভালো, কিন্তু প্যাকেজিংটা আর একটু বেটার হতে পারতো। এবার ইঞ্জিনটা যদি আপনারা মনে করে থাকেন যে 2বিটাকে 4B করে দেওয়া হয়েছে, সেরকম কিন্তু নয়, বো স্ট্রোক চেঞ্জ করা হয়েছে এখানে, ঠিক আছে। আর আগে কিন্তু আমরা এখানে 164.9 সিসি ইঞ্জিন পেতাম, এখন এখানে আপনারা 164.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার এসওএইচসি 2 ভালভ আগে পেতাম, এখন 4 ভালভ। আগে জাস্ট এয়ার কুল পেতাম, হ্যাঁ লঞ্চের টাইমে অয়েল কুল ছিল, কিন্তু তারপরে এয়ার কুল ছিল, অয়েল কুলটা সরিয়ে দিয়েছিল। আর এখন এখানে কিন্তু আপনি এয়ার অয়েল কুল পাচ্ছেন, এখানে অয়েল কুলটাকে কোম্পানি অ্যাড করেছে। আর আপনাদের সেটআপটা আমি দেখিয়ে দিই, অয়েল কুলিংয়ের সেটআপটা আপনারা এইখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই যে এখানে আপনারা অয়েল কুলিংয়ের সেটআপটা পাচ্ছেন। আর যদি আপনারা পাওয়ার ফিগারটা দেখেন না, এখানেও কিন্তু আপনারা চেঞ্জ পাবেন। 2B মডেলে আপনারা 16 PS এর ম্যাক্স পাওয়ার পেতেন, এখানে 18.5 PS, তো বলতে পারেন 2.5 নিউটন মিটার বেশি আছে। ওখানে আপনারা 14.6 নিউটন মিটার টর্ক পেতেন, এখানে আমরা 14.4 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। সো 0.2 নিউটন মিটার টর্ক এখানে কম। এবার একটু কম্প্যারিজন বলি, যদি আপনি অ্যাপাচি 4বিতে দেখেন, ওখানে আপনারা 17.5 PS এর পাওয়ার পাচ্ছেন, সো এখানে পাওয়ার বেশি। ওখানে টর্ক একটু বেশি, 14.73, এখানে আপনারা 14.4 নিউটন মিটার পাচ্ছেন। এবার যদি আপনাদেরকে আমি এক্সট্রিম 160 আর 4B বলি, ওখানে 70 PS পাওয়ার, এখানে আপনারা পাওয়ার বেশি পাচ্ছেন। আর ওখানে যদি টর্ক দেখেন, এখানে টর্ক অলমোস্ট সিমিলারই আপনারা পাবেন। ইনফ্যাক্ট যদি এক্সট্রিমের যদি আপনি 2B মডেল থেকে দেখেন, তাহলেও কিন্তু এখানে আপনারা পাওয়ার টর্ক কিন্তু বেশিই পাচ্ছেন। আর যেহেতু এখানে আমি ইঞ্জিনের ব্যাপারটা কথা বলছি, আরও দুটো জিনিস বলে দিই। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে আপনারা পাবেন, অ্যাপাচে 160 4বিতে পাবেন, অ্যাপাচে 2বিতে পাবেন না, এক্সট্রিম 2B 4বিতে আপনারা পাবেন না, এখানে আপনারা পেয়ে যাবেন। প্লাস যদি আপনি দেখেন, তাহলে কিন্তু অ্যাপাচেতে পুরো অ্যাপাচে সিরিজে আপনারা গ্ল্যাড টু ট্রাফিক টেকনোলজি পান, সেটা কিন্তু আগে কোম্পানি বলতো না, কিন্তু এখন কোম্পানি নিজে বলছে যে ক্রল ফাংশন আপনারা পাবেন। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ারে 7, 11, 15, 19 কিলোমিটার/আওয়ার স্পিডে আপনি কিন্তু রাইড করতে পারবেন। এটা আগে আপনাকে আমি টেস্ট করে দেখাবো। যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা কথা হচ্ছে, চলুন তবে এবার যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি শুনিনি। আগের মতন এখনও কিন্তু আপনারা এই আন্ডারবিল এক্সস্টই পেয়ে যাবেন।
কীরকম লাগলো সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি আপনি এখানে এই ব্রেক লিভারের কোয়ালিটি বা যদি আপনি এখানে এই ফুটরেস্ট দেখেন আগের মতনই আছে, যথেষ্ট ভালো। আর আগের মতন এখনও কিন্তু আপনারা এখানে এই বক্সেসের সুইংগামই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর সুন্দর বলতে পারেন এখানে একটা টায়ার হাগার আছে, দেখুন মনসুন চলে এসছে অলরেডি, কাদামাটি ছিটিয়ে আছে বুঝতেই পারছেন, সো কাদামাটি থেকে অনেকটাই কিন্তু আপনাকে এখানে প্রোটেকশন দেবে। আর তারপরে টায়ার যদি দেখেন 130/70 সেকশনের টায়ার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 130/70 সেকশনের টায়ার আপনারা এখানে পেয়ে যাবেন। টপ মডেলে গেলে রেডিয়াল পাবেন, যেটা এখানে আপনারা রেডিয়াল পাচ্ছেন না। এবার যদি এক্সট্রিমে যান ওখানে কিন্তু আপনারা রেডিয়াল পাবেন, 4B স্পেশালি যদি বলি। আবার যদি অ্যাপাচেতে যান 4B পাবেন, 4Bতে কিন্তু আপনারা রেডিয়াল পাবেন, কিন্তু অ্যাপাচে 2Bতে কিন্তু রেডিয়াল পাবেন না। সো ব্যাপারটা এখানে, ঠিক আছে। আর অ্যাপাচে 2Bতে টায়ার সেকশনটাও এর থেকে পাতলা পাবেন, সো টায়ার সেটআপ এখানে যথেষ্ট ভালো আছে, কিন্তু টপ মডেলের রেডিয়াল এখানে আপনারা রেডিয়াল পাচ্ছেন না। তারপর যদি এখানে ব্রেক ডিস দেখেন 230 এর এই যে ব্রেক ডিস, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এবার যদি অ্যাপাচে 160 2B 4Bতে টপ মডেলে যান 240 আছে, কিন্তু বেস মডেলগুলোতে বলতে পারেন যে 200 আছে, সো এখানে একটু বেটার। কিন্তু আবার যদি এক্সট্রিমে যান ওখান থেকে এখানে সেটআপ যদি দেখেন 2B 4B দুটোরই কথা বলছি এক্সট্রিমের, এখানে আপনারা কিন্তু জিনিসটা একটু বেটার পাচ্ছেন বা অলমোস্ট সিমিলারই পাচ্ছেন। আর এই সব বাইকগুলোর মধ্যে যদি আপনি অ্যাপাচে 160 2B দেখেন ওখানে কিন্তু ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আছে, কিন্তু এখানে অ্যাডজাস্টেবল যে মনোশা সাসপেনশনের সেটআপটা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, যেরকম আগে আমরা N160 2Bতে দেখেছি। আচ্ছা, এবার যদি আপনাদেরকে আমি লেফট পোর্শনের ব্যাপারটা বলি, তাহলে এখানে আপনারা এই যে সারি গার্ড এই জিনিসটা কিন্তু পেয়ে যাবেন। এই সারি গার্ড বা টপ মডেলে কিন্তু আপনারা এই যে এই লেডিস ফুটরেস এই ব্যাপারটা কিন্তু পাচ্ছিলেন না, এখানে কিন্তু এই জিনিসটা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনারা কিন্তু অ্যাপাচে 160 2Bতেও পেয়ে যাবেন, অ্যাপাচে 160 4Bতেও কিন্তু আপনারা এই সারি গার্ড জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর এবার দেখুন এখানে কিন্তু আপনারা ওপেন চেন সিস্টেম পাচ্ছেন, সো চেনটাকে ভালো মতন মেনটেন্স করতে হবে, তাহলে প্রবলেম হতে পারে চেনে। আর দেখুন এখানে কিন্তু মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে উইথ সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার অ্যান্ড ক্রল ফাংশন, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ, এগুলো আগে টেস্ট করবো, অলরেডি আপনাদের বলেছি। 5 স্পিড গিয়ার বক্স আছে, কোম্পানির বক্তব্য হচ্ছে 6 স্পিড গিয়ার বক্সের এখানে দরকার নেই, স্মুথনেস যথেষ্ট ভালো পাবেন। এটা ব্যাপারে আগে কিন্তু আমরা চালানোর সময় কথাও বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সিটটাও আগে যেরকম আমরা N160 2B মডেলের লাস্ট আপডেটে দেখেছিলাম, ঠিক আছে, সিঙ্গেল সিট ওরকমই আপনারা পাবেন। এই বলতে পারেন সফটনেস যথেষ্ট ভালো, ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল আছে। সিট হাইট ইজ 795, আগের মতনই আছে। সো হাইট যদি আপনার 5'5" হয়ে থাকে আরামসে ইউজ করতে পারেন। মাই হাইট ইজ ক্লোজ টু 6, ঠিক আছে। আর একবার আপনাদেরকে আমি এখানে বসে দেখিয়ে দিই, এই যে দেখুন পাটা কিন্তু আমার এখানে বেন্ড হচ্ছে। সো আমি বলতে পারি যে আপনার হাইট যদি মোটামুটি এখানে 5'5", 5'6" পর্যন্ত হয়ে থাকে আরামসে কিন্তু আপনি এখানে এটাকে ইউজ করতে পারবেন, খুব একটা অসুবিধা আপনাদের এখানে হওয়ার কথা নয়। আর তারপরে ট্যাঙ্কটা যদি আপনি দেখেন এখানে মেটালিক ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, পালসারে এখানে ডিক্রোম করা আছে, কালারগুলো আপনি স্টিকারিংগুলো এখানে দেখতে পাচ্ছেন। আর ফাইবার কোয়ালিটি যদি আপনি দেখেন যথেষ্ট ভালো, এখানে N160 SS এর যে ব্র্যান্ডিংটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। 14 লিটারের ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন। আর একটা ব্যাপার, এখানে এই যে E20 স্টিকারিংটা এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমি বলবো দেখুন E20-র জন্য হালকা হয়তো আপনার মাইলেজে একটু ড্রপ হতে পারে, হালকা একটা মাইলেজ ড্রপ, খুব বেশি সেখানেও হবে না। আর যেহেতু E20 এনাবেলড আছে, আমার মনে হয় আপনি যদি এখানে E20 ফিউল রান করেন না, ফিউল দিয়ে যদি রান করেন বাইকটাকে, ইঞ্জিন পার্টে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, মাইলেজ কোম্পানি এখানে N160 2Bতে ক্লেম করছে 47 পর্যন্ত, আর এখানে 44 পর্যন্ত। সো 40 থেকে 45-এর মধ্যে কিন্তু আপনারা এখানে মেনে চলতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স আগের মতনই আছে 165 mm, আর ওয়েট টপ মডেল এখানে সিমিলার পাবেন 151 কিলোগ্রাম পর্যন্ত। আর এবার এখানে যদি আপনি হ্যান্ডেল বারটা দেখেন, আগে থেকে কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, আগের থেকে এখন হ্যান্ডেল বারটাকে একটু স্ট্রেট করা হয়েছে, 39 mm উঁচু করা হয়েছে, 19 mm এগের সামনের দিকে রাইডার আনা হয়েছে যাতে এটাকে আর একটু কমফোর্টেবল বানানো যেতে পারে। আর এখানে যদি দেখেন তাহলে এই হাই বিম লো বিম পাসারের যে সুইচটা সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে এটাকে টগল করার জন্য বলতে পারেন এই সুইচ গিয়ার্সগুলো আপনারা পাবেন, টার্ন সিগন্যাল আর হর্নটা ঠিকঠাক বলতে পারেন। এখানে আমরা হ্যাজার্ড ল্যাম্প পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আগে আমরা পেতাম না, ঠিক আছে। একবার সামনের থেকেও আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে এই যে এখানে বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পে সেটা ফ্রন্ট আর রিয়ারে দুটোতে আপনারা এখানে এই বলতে পারেন সেমি বলতে পারেন এখানে ফ্লেক্সিবল যে এলইডি টার্ন ইন্ডিকেটার, আগে আমরা টার্ন ইন্ডিকেটার এই এলইডি পেতাম কিন্তু হ্যাজার্ডটা পেতাম না, সেটা কিন্তু এখন পেয়ে যাচ্ছি। আর নিচে যদি এখানে আপনারা দেখেন তাহলে কিন্তু NS 400 বা ডমিনারের মতনই কিন্তু আপনারা এখানে এই সেটআপটা পাবেন, এখানে আপনারা কিল সুইচ বা স্টার্ট সুইচটা পেয়ে যাচ্ছেন। আর লাস্ট আপডেটে আমরা N160 2Bতেও দেখেছিলাম যে সি টাইপ মোবাইল চার্জিং পোর্টের আপডেট এসেছিল, সেই আপডেটটা আপনারা এখানেও পেয়ে যাবেন। আর এবার যদি টপ মডেলে যান, ওখানে অলরেডি বলেছি ট্র্যাকশন কন্ট্রোল আছে, ওখানে কিন্তু TFT কনসোলও পাবেন। এখানে আপনার নর্মাল যে LCD কনসোল সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। অন করতে দেখতে পাচ্ছেন এই আপনাদেরকে অ্যানিমেশনটা দেখাচ্ছে, সুন্দর বলতে পারেন। এখানে এই কালার ডিসপ্লেটা আপনারা পাচ্ছেন, ঠিক আছে। নিউট্রাল পজিশন সেন্সার, ABS দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, ট্যাকোমিটার, গিয়ার পজিশন সেন্সার, স্পিডোমিটার, ঠিক আছে। আর এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল
ফিউল ইকোনমি দেখাচ্ছে, আর এই স্পোর্ট মোডটা এখানে দেখাচ্ছে। আপনারা যদি এখানে এই বাটনটাকে ইউজ করেন, এই বাটনটা প্রেস করলে এখানে মোডও চেঞ্জ হবে। আর একবার অফ করে আপনাদের দেখিয়ে দিই, স্পোর্ট, রোড, রেন, অফ রোড, 4টে মোড আপনারা এখানে পাবেন। আর এই মোডগুলো শুধুমাত্র স্পিডই নয়, এখানে কিন্তু এবিএসটাও ক্যালিব্রেট হবে। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম আপনারা এখানে পারফরমেন্স পাবেন, আর লিস্ট এখানে এবিএস ইনক্লুশন আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ফিউল গেজ সেন্সর এটা দেখাচ্ছে। আর তার বাদে যদি আপনারা এখানে এই বাটনসগুলো ইউজ করেন, তাহলে এই যে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই, এই যে ওডোমিটারের পরে দেখতে পাচ্ছেন এখানে যে এই ট্রিপে, ঠিক আছে, ট্রিপের এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ ফিউল ইকোনমি, ট্রিপ বি অ্যাভারেজ ফিউল ইকোনমি, ওয়ার্নিং সাইড স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে, সেটা বলছে ফিউল কম, সেটাও ওয়ার্নিং এন্টার করলে বলবে। তার বাদে আপনারা যদি চান এখানে সেটিংসও এন্টার করতে পারেন, ক্লক এই জিনিসগুলোকে আপনারা সেট করতে পারবেন। ওডোমিটার আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। সো আবার বলি, ট্রাকশন কন্ট্রোল যেটা আপনি টপ মডেলে পাবেন এখানে কিন্তু পাবেন না। টপ মডেলে গেলে আপনি দেখুন এখানেও কিন্তু আপনারা ব্লুটুথের সাথে ন্যাভিগেশনটা কিন্তু ইউজ করতে পারবেন, টার্ন বাটন ন্যাভিগেশন, কল এসএমএস এখানেও আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু টপ মডেলে গেলে ওখানে টিএফটি আছে, ওখানে আপনারা ম্যাপটা শুধুমাত্র টার্ন বাটন ন্যাভিগেশন নয়, আপনারা যে ম্যাপটাকে মোবাইলে দেখছেন ওখানে কমপ্লিটলি এই স্ক্রিনে মিরার করতে পারবেন টিএফটি স্ক্রিনে। প্লাস ওটা কিন্তু আমি যে টপ মডেলের রিভিউ সেটা কিন্তু আমি অলরেডি হিন্দি চ্যানেলে আপলোড করেছি। প্লাস ওখানে কিন্তু আপনারা যে মিউজিকটা ওটাকেও টগল করতে পারছিলেন। এবার দেখুন প্রাইসের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি, এটা বলতে পারেন যে আগে 160 N160 2B যে টপ মডেল ছিল ওর প্রাইস আর এর প্রাইস এখন অলমোস্ট সিমিলার। আমি দেখুন এখনও পর্যন্ত কিন্তু প্রাইস রিভিল হয়নি, বাট অ্যাপ্রক্সিমেটলি ওয়েস্ট বেঙ্গল, কৃষ্ণনগর, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল হিসাবে যদি আপনাদেরকে আমি বলি, এসএস বাজাজ হিসাবে এখনও রিভিল হয়নি প্রাইস, আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি 1,60,000 থেকে 63,000-এর মধ্যে কিন্তু এর অন রোড প্রাইসটা হতে পারে। সো আগেও যদি আপনি দেখেন যে N160 2B ছিল, ওর প্রাইসও মোটামুটি 1,58,000, 59,000, 60,000 এরকমই ছিল, ঠিক আছে। আর টপ মডেলে যদি যান আরও 9 থেকে 10,000 টাকা বেশি, ওখানে মোটামুটি 1,70,000, 72,000 পর্যন্ত বলতে পারে। তো দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে কথা বলা হয়ে গেছে, আর এটাও আপনাদেরকে রাইডে গিয়ে বলবো যে মিরার দুটো কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে। চলুন তবে এবার রাইডে যাওয়া যাক। তো বন্ধুগণ এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো অফ দিস নিউ 2026 বাজাজ পালসার N160 S মডেল, যেটাকে আপনি 4B মডেলও বলতে পারেন। সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো, 795 সিট হাইট আগে যেরকম ছিল এখনও কিন্তু আপনারা একদমই সিমিলার পাচ্ছেন, কোনো চেঞ্জ এখানে হয়নি। কিন্তু হ্যাঁ, সিটের চেঞ্জ না হলেও হ্যান্ডেলে চেঞ্জ হয়েছে, 39mm উঁচু করা হয়েছে, আর 19mm এটাকে পেছনে নিয়ে আসা হয়েছে রাইডারের দিকে, সো দ্যাট একটু যেন কমফোর্টেবল রাইডার পজিশনটা দেওয়া, সেটা বসলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। রিয়ার ফিটেড ফুটপ্যাক আগেও ছিল, এখনও আপনারা পাচ্ছেন। সিটটাও কিন্তু আগের মতনই আছে, হালকা একটু প্রেস হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনি বা পিলিয়নের জন্য বসার জন্য স্পেস বা ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল, এটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা পাচ্ছেন। আগেও আপনারা N160 2B-তে দেখেছেন, মোটামুটি সেরকমই আছে। আর চলুন এবার তবে স্টার্ট করা যাক। আর এটাকে এখানে আমি স্পোর্ট মোডে রেখে দিচ্ছি অলরেডি, যাতে বেস্ট পারফরমেন্সটা আপনাদেরকে আমি বোঝাতে পারি। আর ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দেখুন আমি বলবো এখানে এই যে স্পিড ব্যাপারটা না, এটা কিন্তু লিনিয়ার রাখা হয়েছে, মানে আপনাকে ঝট করে টেনে নিয়ে যাবে না, ভয় পাবেন না, ঠিক আছে। সো ওই ব্যাপারটা এখানে ডেফিনেটলি ভালো বলতে পারেন। আর অ্যাক্সিলারেশনটা যথেষ্ট ভালোই বলতে পারেন আপনি, বা পিলিয়নের সাথেও যদি আপনি দেখেন, আগে N160 2B-তেও কোনো প্রবলেম ছিল না ইনিশিয়ালি টানতে, এখন তো আরও বেটার আপনি ফিল করবেন। আর অ্যাক্সিলারেশন টেস্টটা আগে করবো, তারপর এটার ব্যাপারে আমি আপনাদেরকে ব্যাপারটা আরও বুঝে বলার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, ক্লাচটা যদি দেখেন, আমি বলবো দেখুন এখানে কিন্তু আপনি সফটওয়্যার সাইডে পাচ্ছেন বিকজ অফ অ্যাসিস্ট্যান্ট সুপার ক্লাচ, ঠিক আছে। সো ওটাকে একবার এখানে টেস্ট করে দেখে নিই। মোটামুটি 70-এ নিয়ে গিয়ে এই যে সেকেন্ড গিয়ারে ফেলে দিলাম, ক্লাচটা ঝট করে ছেড়ে দিয়েছি, তাও দেখুন এখানে কিন্তু রিয়ার টায়ারটা হালকাও লক বা স্লিপ কিন্তু হলো না। এটাই যদি ধরুন এখানে যদি স্লিপার ক্লাচ না থাকতো, আমি যে এখানে 70-তে নিয়ে গিয়ে থার্ড থেকে ঝট করে 2-এ নিয়ে চলে গেলাম, লক হয়ে যেত, রিয়ার টায়ারটা স্লিপ হয়ে যেত, সেটা কিন্তু এখানে দেখতে পেলেন হলো না কিন্তু। সো ডেফিনেটলি একটা ভালো জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, মানে আপনাদের হাই স্পিডে বলতে পারেন এই সেফটিটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর ক্লাচটা সফটওয়্যার সাইডেই বলতে পারেন, গিয়ার শিফটিংটাও কিন্তু হালকা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফটিং আরামসে হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনাদের এখানে কোনো রকমের কিন্তু প্রবলেম হচ্ছে না, আমি যতটা বুঝতে পারছি। চলুন এবার অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপরে পারফরমেন্স নিয়ে আমরা আগে কথা বলবো। On sport mode, on first gear, we'll start with 3 horns. Slow launch, perfect shifting again, perfect shifting again. Let's see how soon can we reach 100, and already clocked 100. Oh ho. তবে দেখুন ভাইব্রেশনের ব্যাপারটা আমি ক্লিয়ারলি বলতে পারি, আগে N160 2B যখন ছিল তখনও যথেষ্ট বলতে পারেন এখানে স্মুথ ছিল, এখনও সিমিলার স্মুথনেস আছে, স্মুথনেসে কোনো রকমের অভাব কিন্তু আপনারা এখানে পাবেন না। স্টেবিলিটি দেখুন আগেও কোনো রকমের অসুবিধা ছিল না, এখনও যখন 2B থেকে 4Bতে এসেছি বলতে পারেন সেম টায়ার প্যাটার্ন এখানে রাখা হয়েছে, সো স্টেবিলিটিরও আপনারা কোনো রকমের অসুবিধা এখানে পাবেন না, আগে যেরকম ছিল এখনও অতটাই ভালো আপনারা পেয়ে যাবেন। আর তারপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইঞ্জিন হিটিং। দেখুন আগে লং রাইডে বেরোলে হয়তো প্রবলেম হতে পারতো, বাট এখন যেহেতু অয়েল কুলিং
চলে এসছে। লং রাইডে বেরোলেও ইঞ্জিন হিটিংয়ের প্রবলেম আপনারা খুব একটা এখানে পাবেন না। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড মোটামুটি আগে যেরকম ছিল 80, 90, 95 পর্যন্ত আপনারা মেনে চলতে পারেন, তার উপরেও যেতে পারেন, কিন্তু কমফোর্টেবল ক্রুজিং স্পিড হিসেবে 80 থেকে 90 পর্যন্ত কিন্তু আপনারা মেনে চলতে পারেন। এখানে কিন্তু আমরা ক্রল ফাংশন পাচ্ছি। কোম্পানি বলছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ গিয়ারে 7, 11, 15, 19 কিলোমিটার পার আওয়ার স্পিডে আপনি কিন্তু এখানে যেতে পারবেন। ফর এক্সাম্পল যদি ফোর্থ গিয়ারে সেকেন্ড গিয়ারে দেওয়া হয় 11 স্পিড নেবে কোম্পানি, এটা বলছে। এখানেও দেখুন ওই মোটামুটি কিন্তু 11 স্পিডে কিন্তু এখানে নিচ্ছে, 11, 12 এই স্পিডটা। ফোর্থ গিয়ারে কোম্পানি বলছে মোটামুটি এখানে 19 স্পিড নেবে, কিন্তু 19 থেকে বেশি যাবে, এখানে 22, 23, 24 পর্যন্ত যাচ্ছে। আমি আগেও টেস্ট করে দেখেছি, এই যে 24, 25 পর্যন্ত এখানে যাচ্ছে। সো কোম্পানি যেটা 19 বলছে ফোর্থ গিয়ারে, এখানে 24, 25 পর্যন্ত যাচ্ছে। N160 আমরা অনেকটা পারতাম, কিন্তু এতটাই ভালোভাবে হতো না, মানে হালকা একটুখানি ওই কখনো না কখনো স্টল হয়ে যেত, কিন্তু এখানে কিন্তু ওই গটগট করে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এখানে ডেফিনেটলি আপনারা পাবেন না। সো যথেষ্ট ভালো কিন্তু আপনি এখানে একটা ফিল পেয়ে যাচ্ছেন। আর বন্ধুগণ, এবার যেটা টেস্ট করবো সেটা হচ্ছে বাইকের ব্রেকিং। না পেছনে কেউ নেই, মোটামুটি এটাকে 70 পর্যন্ত নিয়ে যাব। আর ফ্রন্ট ব্রেক, এই যে 73-তে গিয়ে ফ্রন্ট ব্রেক দেখুন, আমি তো বলবো যথেষ্ট ভালো রকমের ব্রেকিং আপনারা পাচ্ছেন। আগেও দেখুন যেরকম N160-তে ভালো ব্রেকিং আমরা পেতাম, সিমিলার সেটআপ কিন্তু আপনি এখানেও পাচ্ছেন, আর সিমিলার ফিলও আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। যদিও এবিএসটা এখন ফিল হয়নি, এবিএস ফিল হবে টাইম আসলে, এটা নিয়ে কোনো প্রবলেমের আপনাদের হওয়া প্রয়োজন নেই, ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনি আপাচের সাথে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো দেখুন আপাচে তো যথেষ্ট ভালো, 19-20 হয়তো তফাৎ, কিন্তু এখানে হয়তো আপনি একটু বেটার পাচ্ছেন। আর ওখানেও যথেষ্ট ভালো, বিকজ ওখানে ওয়েট 12-13 কিলোগ্রাম কম, ওখানে 270 mm ডিস্ক ছিল, এখানে 280 mm। বাট হ্যাঁ, দ্রুতে যথেষ্ট ভালো, এখানে একটু বেটার আপনি ফিল করতে পারবেন। আর এবার রিয়ার ব্রেকটাকে টেস্ট করে দেখি, পেছনে তেমন কেউ নেই, মোটামুটি 60-এর কাছাকাছি নিয়ে গিয়ে এই যে 60-তে গিয়ে ডট রিয়ার ব্রেক। দেখুন রিয়ার ব্রেকটা আমি বলবো প্রোগ্রেসিভ নিচে যেরকম আগে আমরা পেতাম, এখানেও সিমিলারই পাচ্ছি। এখানে 230 mm এর ডিস্ক ব্রেক আছে। সো ওই প্রোগ্রেসিভ নিচে রিয়ার ব্রেকে পা রাখলে হালকা একটু স্পিডটা স্লো ডাউন হচ্ছে। আগে যেরকম N160-তে 2B-তে পেতাম, এখনও আমরা সিমিলারই পাচ্ছি। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখি, পেছনে তেমন কেউ নেই, মোটামুটি 60-র ওপরে যাবো। এই যে 67-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট। দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং, ঠিক আছে, চালানোর সময়তে মোবাইল ইউজ করা, এটা কোনো সময় করবেন না। আর আমি বলবো দেখুন, আমি যেটা ফিল করতে পারছি যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করলে যখন আপনি ব্রেকিং এই রেসপন্সটা পাচ্ছেন, ডেফিনেটলি মানে খুবই সুন্দর পাচ্ছেন। যেখানে দাঁড় করতে যাচ্ছেন দাঁড় করিয়ে দিচ্ছে, কোনো রকমের অসুবিধা কিন্তু আপনাদের এখানে ফিল হচ্ছে না। সো এটা ছিল ওভারঅল ব্রেকিংয়ের ব্যাপারে। আর এবার কথা বলবো অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমি বলবো যে এখানে আপনারা ফ্রন্টে ইউএসডি, রিয়ারে মনোশক আপনারা পাচ্ছেন, যেরকম সেটা আপনারা আগেও দেখেছেন, এখনও মোটামুটি সিমিলার সেটআপই পাচ্ছেন। সো দেখুন আমি বলবো ফিলটা অলমোস্ট সিমিলার, মানে হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং যদি আপনারা করেন যথেষ্ট ভালোভাবে করতে পারবেন, কোনো রকমের অসুবিধা আপনাদের এখানে হবে না। কিন্তু হ্যাঁ, যখন আপনি গাড্ডা দিয়ে যাবেন, ছোটোখাটো গাড্ডা, ছোটোখাটো বাম ঠিক আছে, কিন্তু বেশি গাড্ডা, বেশি বাম দিয়ে গেলেই কিন্তু আপনার ঝটকাটা ডেফিনেটলি ফিল হবে, ঠিক আছে। সো সাসপেনশন আমি বলবো আগের মতনই আছে, ফিলটাও সিমিলার, কোনো রকমের চেঞ্জ আপনারা এখানে বুঝতে পারছেন না। এবার যদি ওভারঅল ফিলের ব্যাপারটা আপনাদেরকে আমি বলি, দেখুন এটা কিন্তু ফর শিওর যে ওভারঅল ফিলটা এখানে একটু আগের থেকে একটু এখানে চেঞ্জ হয়েছে, বিকজ হ্যান্ডেলবারটা একটু উঁচু হয়েছে। সো আগের থেকে একটু বেটার আপনারা কিন্তু এখানে এখন ডেফিনেটলি ফিল করবেন। রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো আপনাকে কিন্তু এখানে রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটো ট্যাকো, গিয়ার প্রেশার সেন্সর, ব্লুটুথ কানেক্টিভিটি, মোবাইল চার্জিং পোর্ট, সব কিছু আপনারা পেয়ে যাবেন। সো N160 বা 160cc এই বাইকগুলোকে তৈরি করা হয় 150cc, 160cc ফর ডেইলি রাইড। সো ওটার জন্য তো আপনি করতে পারবেনই, আপনি করছেন বা পিলিয়নের সাথে, কোনো রকমের অসুবিধা আপনাদের হবে না। কিন্তু আমি এটাও বলবো, যেহেতু এখানে এখন অয়েল কুলিংও পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু এটাকে যদি পিলিয়নের সাথে যদি 150 কিলোমিটার যদি লং রাইডও বেরিয়ে যেতে চান, আমার মনে হয় না আপনাদের কোনো রকমের অসুবিধা এখানে হবে। সো দেখুন মোটামুটি বাইকটার দিকে আছে না আছে কথা বলা হয়ে গেছে, চলুন তবে যাওয়া যায় কনক্লুশনে গিয়ে কথা বলবো। এই বাইকটা যদি আপনি সেগমেন্টে অন্য বাইকের সাথে তুলনা করে দেখেন, কিনলে আপনার জন্য কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন 9 থেকে 10,000 টাকা টপ মডেলে বেশি পে করবেন, বাট আমার মনে হয় 4B যদি N160 দেখেন, এই মডেলটা কিন্তু ভ্যালু ফর মানি। কেন বলছি? বিকজ এখানে আপনারা ব্লুটুথ পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ABS পেয়ে যাচ্ছেন, এখানে আপনারা ন্যাভিগেশন ইউজ করতে পারছেন, কমফোর্টেবল সিটও পাচ্ছেন, 4B উইথ অয়েল কুল এখানে পেয়ে যাচ্ছেন, আর 9 থেকে 10,000 টাকা কমও এখানে পে করতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি বেশি আপনার ফিচার চাই, যেরকম ধরুন প্রজেক্টরটাকে অন অফ করতে চাইছেন, ন্যাভিগেশনের সাথে আপনি ম্যাপ মিরর করতে চাইছেন, আপনি ট্র্যাকশন কন্ট্রোল চাইছেন, আপনি মিউজিক টগল করতে চাইছেন, আপনি আরও বেটার সেফটি যেরকম ট্র্যাকশন কন্ট্রোলের সাথে ডুয়াল চ্যানেল ABS চাইছেন, আমার মনে হয় 9 থেকে 10,000 টাকা বেশি পে করে যদি আপনি টপ মডেলে যান, তাহলে কিন্তু এটা ভালোই প্রোডাক্ট আপনারা কিনবেন। এবার দেখুন, যদি আপনি এটাকে কম্পেয়ার করেন উইথ এক্সট্রিম 160 R2B বা Apache 160 2B, ঠিক আছে, বা যদি আপনি এটাকে কম্পেয়ার করেন ইভেন উইথ Apache 160 4B,
ঠিক আছে, আমি বলবো অ্যাপাচে 160 4V থেকে এটা মোটামুটি 7 থেকে 8,000 টাকা পর্যন্ত কম কস্ট করবে, আর মোটামুটি জিনিসপত্র আপনারা এখানে ভালোই পাবেন। কিন্তু এক্সট্রিম 160 আর 2V বা অ্যাপাচে 160 2V এটার কিন্তু টাফেস্ট কম্পিটিটর। দেখুন আমি বলবো যে ওখান থেকে যদি আপনি এখানে কম্পেয়ার করেন মোটামুটি কিন্তু 8-10-15,000 টাকা পর্যন্ত আপনারা এখানে বেশি পে করবেন এক্সট্রিম 160 আর 2V বা অ্যাপাচে 160 2V সাথে যদি কম্পেয়ার করেন। সো আমি বলবো দেখুন যদি আপনি এখানে এটাকে ওই বাইক দুটো কম্প্যারিজনে দেখেন যথেষ্ট ভালো, কিন্তু যদি স্পেশালি অ্যাপাচে 160 2Vর কম্প্যারিজন যদি আমি বলি যথেষ্ট ভালো বাইক, প্রচুর কেনাকাটাও হয় মার্কেটে ওই বাইকটাকে। কিন্তু যদি এখানে আসেন আমার মনে হয় একটু রিল্যাক্স রাইডার পজিশন, আর একটু বেটার বলতে পারেন এখানে অ্যাক্সিলারেশন, আর একটু বেটার স্মুথনেস যদি প্রয়োজন হয়, আর একটু বেটার লাইট যদি আপনার চাই, মিটারটা যদি আর একটু বড় চাই, যদি আর একটু রিল্যাক্স পজিশন আপনার চাই, ঠিক আছে, সিটটা আর একটু বড় আপনার চাই, আর একটু বেটার বলতে পারেন অ্যাক্সিলারেশনের সাথে আরেকটু বেটার আপনার এখানে ব্রেকিং চাই, আমার মনে হয় এই সব জিনিসগুলোর জন্য 5-10-15,000 টাকা পর্যন্ত বেশি পে করে যদি আপনি অ্যাপাচে বা 2 তুলনায় এখানে আসেন যথেষ্ট ভালোই একটা প্রোডাক্ট কিনছেন। তবে আমি বলে দিয়েছি বাইকটাতে কি আছে না আছে, ঠিক আছে, প্রাইস এখানে 1,60,000 থেকে 63,000 টাকা পর্যন্ত, টপ মনে গেলে 1,70,000-72,000 পর্যন্ত হতে পারে। তবে আপনি কি মনে করছেন আফটার দিস রিভিউ এই বাইকটা কিনবেন নাকি কম্পিটিশন অন্য কোনো বাইকের কাছে যাবেন কিনবেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেল প্রথম বসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট অ্যাগেন। খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেল আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।